কি আপনিও মনে করতেছেন আপনিও সুযোগ মিস করে ফেলছেন? এটাই হচ্ছে সত্য। ডক্টর ইউনূস বাংলাদেশে যখন সর্বপ্রথম বাংলাদেশে আইসার নামে তখন তিনি বলছিল বাঙালি জাতির আপনাদের সমস্যা নাই, বুদ্ধি থাকলে টাকার অভাব হবে না। দেখছেন তো বাঙালি জাতির দুর্নীতিতে আপনাদেরকে চ্যাম্পিয়ন বানানোর জন্য ডক্টর ইউনূস অলরেডি কাজ শুরু করে দিয়েছে। যারা এখনও যান নাই দ্রুত ফ্রন্টে চলে যান। তেল কীভাবে নিতে হয় সে দেখেন। এটা ফানি না তেলের ট্যাঙ্কি ফুটা করে দিচ্ছে ডক্টর ইউনূসে, আর ফুটার থেকে তেলগুলো বাইরেতেছে রাষ্ট্রীয় সম্পদ, আর টোকাই সাধারণ জনগণ সহ গাট্টি বেড়ে নিতে আছে। স্বর্ণের খনি কিছুদিন আগে বাণিজ্যমন্ত্রী বলছিল যে আপনারা যদি 5 বছরের ভিতরে বাংলাদেশকে সোনার খনি করা সম্ভব। দেখছেন কীভাবে স্বর্ণর পরিবর্তে তেল বাড়িতেছে, মানে স্বর্ণ দিয়ে এখন তেল বাড়িতেছে রোড ঘাটের মধ্যে। রাষ্ট্রীয় সম্পদ দেখছেন, এভাবেই কিন্তু রাষ্ট্রীয় সম্পদগুলোকে আপনাদেরকে উপহার দিতেছে। আর এটা অল্প কিছুদিন পরবর্তীতে আপনার ঘর বাড়ি যা আছে, পায়ের নিচের মাটিটা আছে, ওইটা সব আপনাকে বিক্রি করে খাইতে হইব। আর এটার জন্য আপনারা প্রস্তুতি নেন। যে কোনো মুহূর্তে কিন্তু ডক্টর ইউনূস বলবে আমার আর কিছু করার নাই, আমার নিজের পায়ের নিচেও মাটি নাই, সরকারি রাষ্ট্রীয় সম্পদও নাই। এখন আপনাকে চলতে হলে, রাষ্ট্রকে পরিচালনা করতে হলে আপনার ঘরের যে বাড়ি ঘর যা আছে, আপনার জায়গা সম্পত্তি যা আছে, ব্যাংক ব্যালেন্স, এগুলা রাষ্ট্রীয় পোশাকারে জমা দেন, নাইলে এই বাংলাদেশকে টিকানো সম্ভব হবে না। অন্যদিকে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপ কান্ট্রির থেকে বিভিন্ন অস্ত্র সরঞ্জামগুলো আসতেছে। বাঙালি জাতি যুদ্ধ করবে ভারতের সাথে, মায়ানমারের সাথে। তারপরে ঘাঁটিয়ে অলরেডি হয়ে গেছে, বিমান দেখা যাচ্ছে, প্যাকেট পাকিস্তান থেকে খাবার নিয়ে আসছে। খাবার ওই যে আমাদের ইতিমধ্যে আপনারা জানেন বাবর সাহেব গত 7-8 দিন আগে একটা নিউজ করছে না, খাবার হয়েছে না, বাবর সাহেব বলছে বাংলাদেশে প্রচুর ভারত থেকে অস্ত্র পাঠাইছে শেখ হাসিনা। মানে তিনি বলছেন ভারত থেকে নাকি শেখ হাসিনা অস্ত্র পাঠাচ্ছে, অস্ত্র ঢুকে গেছে। তো সেই অস্ত্র আমরা অলরেডি দেখে ফেলছি। গতকালকে আমরা দেখছি এয়ারপোর্টে, চট্টগ্রাম এয়ারপোর্টে অলরেডি আমেরিকার 3টা যুদ্ধ বিমান। তারপরে আজকে সকালে দেখলাম, এটাও গতকালকের, পাকিস্তান থেকে যে প্যাকেট করে খাবার আসছে। ওই বাবর সাহেব এটা বোঝানোর চেষ্টা করছে, মানে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর এখন আপডেট খবর হচ্ছে এখন তেল নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। বুদ্ধি থাকলে টাকার অভাব হয় না, এটা শুধুমাত্র ডক্টর ইউনূস বলছিল। তখনই আমি চিন্তা করলাম যে আরে গত 15-16 বছর তাহলে শেখ হাসিনা কী বুদ্ধি মানে প্রকাশ করে নাই, জাতিকে দেয় নাই, যে ডক্টর ইউনূস যেভাবে বলছে তার মনেই ডক্টর ইউনূস সঠিক। তো গত 1 বছর থেকে আমরা এই সঠিক জিনিসগুলো আমরা এখন দেখতেছি। আরও বুদ্ধি আছে, সামনে আরও আসতেছে বুদ্ধি। অপেক্ষা করেন বাঙালি জাতি, বুদ্ধি আরও পাবেন। ডক্টর ইউনূস কিন্তু বলছে আপনাদের বাবা ওই যে অলরেডি বলে দিয়েছে বিকাশ নুরু নাকি জন্ম না হইলে ইউনূস এই বাংলার মাটিতে উপদেষ্টা হইতে পারতো না। কথা সঠিক। ডক্টর ইউনূসের বাপ হয়েছে এখন বিকাশ নূর, জাতির পিতা। আল্লাহ হাফেজ।